ভারতের সংবিধান অনুযায়ী সকল মানুষের স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার আছে, কিন্তু এই চিত্রটা সম্পূর্ণ বদলে গেল উড়িষ্যার ঘটনার পর থেকে। সেখানে দেখা গেল একটা নির্মায়মান মসজিদের ভেতরে কিছু উগ্র হিন্দুত্ববাদী দল ঢুকে গেল এবং বললো এখানে আর মসজিদ হবে না, কার্যালয় হবে। কি বলবেন এ বিষয়ে? সর্বপ্রথম তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে উগ্র হিন্দুত্ব কথাটা উল্লেখ করার জন্য। কারণ আমি আবারও নিজে একজন হিন্দু, তো সেখানে আমি স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই যে হিন্দু মানেই যে এই নোংরামির সাথে যুক্ত হবে সেটা নয়। এটা আমি সেই সম্প্রদায়ের প্রত্যেকটা ভিন্ন সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষকে বলতে চাই যে যাদের হয়তো মসজিদটা সেখানে বানানো হচ্ছিল এবং সেখানে তাদের মাথায় গাঁথানো হচ্ছে, গেঁথে দেওয়া হচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের মানুষজন না, একদমই না। যারা এই জিনিসটা করছে তারা সেই উগ্র হিন্দুত্বে বিশ্বাসী, বা স্পষ্ট ভাষায় বলতে চাই তারা বিজেপির প্রতিনিধি। সেই ভিডিওটা, যে ভিডিওটাকে কেন্দ্র করে তুমি এই প্রশ্নটা করলে, সেই ভিডিওটা আমিও দেখছিলাম কিছুক্ষণ আগে, এবং সেখানে স্পষ্ট ভাষায় একটা জিনিস ওনারা নিজেরাই উল্লেখ করলেন যে আমরা বাজরাং দলের প্রতিনিধি। অর্থাৎ বাজরাং দলের প্রতিনিধি বলতে সেখানে আমি স্পষ্ট ভাষায় তাদেরকে বিজেপির প্রতিনিধিও বলতে পারি বলেই আমি মনে করছি। এবং আবারও আমি বলে দিই যে এই যে নোংরামি যারা করছে, অর্থাৎ বিজেপির প্রত্যেকটা প্রতিনিধি বাস্তবে চাইছে 2026-এর আগে দাঙ্গা কেন্দ্রিক কোনো একটা সিচুয়েশন বাংলায় তৈরি করতে। তারা চায় না বাংলা শান্তিতে থাকুক। তারা বিভিন্ন ক্ষেত্রে এই হিন্দু মুসলিমের রাজনীতি করার চেষ্টা করেছে। আমি আবারও বলছি, যারা বাস্তবে হিন্দু ধর্মের প্রতিনিধি, যারা বাস্তবে হিন্দু ধর্মের ব্যাপারে জ্ঞানী, তারা কোনোদিনই চায় না অন্য ধর্মের কোনো একটা কার্যকলাপের মাঝখানে ঢুকে সেইখানে তাদেরকে কোনো একটা অসুবিধার মাঝখানে সম্মুখীন হতে বা তাদেরকে কোনো একটা অসুবিধার মধ্যে ফেলতে। এইটা বাস্তবে আমাদের ধর্ম শেখায় না। কিন্তু বাস্তবে যারা এই জিনিসটা করার চেষ্টা করছে, অর্থাৎ বিজেপির প্রত্যেকটা প্রতিনিধি, কিছু প্রতিনিধি নয়, প্রত্যেকটা প্রতিনিধি, তারা চাইছে বাংলাকে একটু অশান্ত করে তুলতে। তারা চাইছে 2026-এর আগে তাদের যেই মূল অস্ত্র, অর্থাৎ সেই বিভেদের রাজনীতি, সেই ধর্মকেন্দ্রিক রাজনীতি, সেই জিনিসটাকে নিয়ে একটু টানাপোড়েন করার চেষ্টা। আবারও বলে দিই, ধর্ম রাজনীতি করার বিষয় নয়। তুমি কোন ধর্মে বিশ্বাসী, আমি কোন ধর্মে বিশ্বাসী, সেটা আমাদের ব্যক্তিগত জায়গা, ব্যক্তিগত মত, এবং সেই জিনিসটাকে ধরেই আমরা চলবো। তো সেই জায়গাটাকে কেন্দ্র করে কেউ যদি খোঁচাতে আসে আমাদের প্রত্যেককে, একটু এই জিনিসটা বোঝাতে আসে যে আমি যদি হিন্দু ধর্মের হই, তাদেরকে বোঝানোর চেষ্টা হচ্ছে যে মুসলিম ধর্মের মানুষজনদের কাছে নাকি আমি সুরক্ষিত নই, তারা আমাদের ভালো চায় না, এবং সমানভাবে তুমি যদি মুসলিম সম্প্রদায়ের হও, তোমার কাছে গিয়ে কানে ফিসফিস করে বলা হচ্ছে যে হিন্দু ধর্মের ভাইরা না তোমার ভালো চায় না। কিন্তু বাস্তব চিত্রটা এটা নয়। আমি আবারও বলে দিই, তোমার যখন হসপিটালে, ধরো ভগবান না করুক, তোমার ধরো কোনো একটা অসুবিধা হলো, হসপিটালে ভর্তি হতে হলো বা আমাকে ভর্তি হতে হলো, যখন রক্ত তোমার লাগবে, তুমি কি কোনোদিন এই প্রশ্নটা সামনের ডাক্তারকে করবে যে ডাক্তারবাবু, যে রক্তটা আপনি আমার শরীরে দিচ্ছেন সেটা কোনো এক হিন্দু ভাইয়ের নাকি মুসলিম সম্প্রদায়ের কোনো এক ভাইয়ের? তুমি করবে? করবে না। আমি তো করব না। এবং বাস্তবে এই প্রত্যেকটা মানুষ, আমরা প্রত্যেকটা মানুষ যখন সেকুলার কথাটাকে বুক চিতিয়ে বলি না, উই ওয়্যার ইট লাইক আ ব্যাজ। আমি আবারও বলছি, এই সেকুলার শব্দটাকে আমরা ব্যাজ হিসাবে, একটা অনার হিসাবে ইউজ করি। এবং যারা এই সেকুলার শব্দটাকে কটূক্তি বলে, যারা এই কথাটা নাচতে নাচতে কোনো একটা টিভি চ্যানেলের পর্দায় এসে পকেটে একটা বড় বান্ডিলের টাকা গুজে বলে না, তারা বাস্তবে এই বাংলার প্রত্যেকটা মানুষ বা এই ভারতবর্ষের জন্য টেররিস্ট। কারণ এই সেকুলার শব্দটা আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশনে উপস্থিত আছে এবং সেই জিনিসটাকে আমরা প্রত্যেকে সম্মান করি, আমরা প্রত্যেকে মানি। তো সেখানে যখন এই যেই হিন্দু মুসলিমের যে রাজনীতিটা নিয়ে যে প্রথম প্রশ্নটা তুমি তুললে, যে মুসলিম সম্প্রদায়ের একটা মসজিদ বানানো হচ্ছিল সেখানে, এবং সেখানে কিছু উগ্র হিন্দুত্ববাদী লোকজনরা, যারা নিজেদেরকে বাজরাং দলের প্রতিনিধি হিসাবে দাবি করছে, তারা সেখানে গিয়ে সেই জিনিসটাকে বাধা দেয় এবং সেখানে আমাদের হিন্দু ধর্মের পতাকা গুজে দিয়ে আসে। আমি স্পষ্ট ভাবে প্রত্যেকটা সম্প্রদায়, সেটা হিন্দু হোক বা মুসলিম সম্প্রদায়ের লোকজন হোক না কেন, তাদেরকে বলতে চাই, কোনো ধর্মের সুশিক্ষিত মানুষ এই জিনিসটাকে সমর্থন করে না। যেই মুসলিমকে বারবার সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দেওয়া হয়, এই একই ঘটনা যদি কোনো হিন্দু মন্দিরে কোনো মুসলিমরা করতো, তাহলে কি এই সন্ত্রাসবাদী নামটাকে আরও গাঢ় হয়ে যেত না? আপনি কি বলবেন? এই কথাটা যখন ওই ইউটিউবার একটা মহিলার একটা ফটো ভাইরাল হচ্ছে, সেই বিষয়কে কেন্দ্র করেও আমি একই কথা বলেছি যে বিজেপিরা একটা ধর্মকেন্দ্রিক মানুষজনদেরকে টেররিস্ট হিসাবে গণ্য করতে চাইছে, যেই জিনিসটা ভারতবর্ষের নাগরিকরা করে না। কারণ দিন শেষে আমরা কোনো একজন যারা শ্রেষ্ঠ সেই জায়গায় বসে আছে তাদেরকে তাদের ধর্মের বিষয়ে গণ্য করি না, আমরা তাদেরকে মানুষ হিসাবে গণ্য করি। এবং আমাদের ভারতীয় সংবিধান কোনো ধর্মের কথা উল্লেখ করেনি।